আমরা নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছি। লিগে আমরা সুপার লিগে উঠতে পারিনি, 5টা ম্যাচ আমাদের ড্র হয়েছে। সেই হিসাবে আমরা লিগের খেলা শেষ করছি, সেই হিসাবে আমরা আজকে মিটিং সাংবাদিক সম্মেলন ডেকেছি। ফুটবলের সমাপ্তি উপলক্ষে একটি অনম্র অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। এই সম্মেলনে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের তাদের উপস্থিতির জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ফরওয়ার্ড ক্লাবের পক্ষ থেকে। বর্তমান ত্রিপুরা রাজ্যে খেলাধুলার ক্ষেত্রে যতটুকুই যা কিছু হয়েছে তাতে আমরা মনে করি খেলাধুলার সাথে জড়িত বিভিন্ন সাংবাদিক বন্ধুদের একটা বিরাট ভূমিকা আছে। খেলাধুলা প্রচারের সাথে সাথে খেলার মাঠেগুলিতে দর্শক আনার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা নিয়ে থাকেন সাংবাদিক বন্ধুগণ। আমাদের তাদের কাছে অনুরোধ রাখব, যে সমস্ত ক্লাবগুলো এত টাকা পয়সা খরচ করে টিম করে, যাতে ভবিষ্যতে তাদের হয়ে যেন সমস্ত অ্যাসোসিয়েশনগুলোকে সৃজনশীলতা, গঠনমূলক আলোচনা ও সমালোচনার মাধ্যমে তাদের ভূমিকাটাগুলিকে সংশোধন পথ দেখিয়ে ভবিষ্যৎ পথকে মসৃণ করে তুলতে সাহায্য করে। আমরা প্রতিনিয়ত তাদের পাশে থাকি, বিভিন্ন সাহায্য সহানুভূতি করে থাকি। এবছর আপনারা নিশ্চয়ই ফুটবল মাঠে উপলব্ধি করেছেন যে টিএফএ তাদের টিআরএ তাদের যে রেফারিগুলো নিয়োগ করেছেন বিভিন্ন খেলায়, আমরা এখানে রেফারিকে আমরা অসম্মান করছি না। যারা রেফারি আছে তাদেরকে টিআরএর পক্ষ থেকে বাইরের থেকে ইন্সট্রাক্টর এনে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে গঠন করে তুলতো। তাহলে আজকে মাঠে এরকম আপনারাও মাঠে উপস্থিত ছিলেন, দেখেছেন যে রেফারি কতগুলো ভুল সিদ্ধান্তের শিকার শুধু আমাদের ফরওয়ার্ড ক্লাব না, অন্যান্য ক্লাবগুলিও সাফার করেছে। আমরা প্রত্যেকটি ক্লাবে মোটামুটি ভালো টাকা খরচ করে টিম করে, সাধারণ একটু ভুলের কারণে একটা টিম মার খেয়ে যাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি টিএফএ এবং টিআরএকে যে এবার যা হয়েছে ভবিষ্যতে যাতে এরকম না ঘটে সেদিকে আপনারা নজর রাখবেন। আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমরা দিতে চাই। আজ আমরা ফরওয়ার্ড ক্লাব আজকে সাভার হয়েছি, আপনারা জানেন, আপনারা প্রচুর দর্শক আমাদের যে কী হলো একটা মনে আপনারা দেখেছেন যে এবার সবচেয়ে হাইয়েস্ট ফাইনাল ম্যাচে 1,96,500 টাকা টিকিট বিক্রি হয়েছে। আজকের এই ফরওয়ার্ড ক্লাবের নাম শুনে কিন্তু এত হয়েছে, ভালো টিম করেছে, সবাই একটা রব উঠে গেছে। আমাদের টিম কিন্তু খারাপ হয়নি। রেফারির ভুল সিদ্ধান্তের ফলে আপনারাও মাঠে ছিলেন, কোন রেফারি করেছে আমি নাম বলবো না, আপনারা মাঠে উপস্থিত ছিলেন, আপনারা সব দেখেছেন যে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার আমরা সুপার লিগে উঠতে পারিনি, এটুকু সত্য কথা। তা আপনার মাধ্যমে এটুকু আমরা বলে দিতে পারি যে আপনাদের মাধ্যমে যাতে এই যে ভুলগুলো ভবিষ্যতে সামনেবার যাতে শুধরাইয়া এগুলো করে টিএফএ এবং টিআরের কাছে আমরা ফরওয়ার্ড ক্লাবের তরফ থেকে দাবি রাখছি।